বন্ধুরা, আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের 24তম ক্লাসে আমরা এক্সেলের সিম্পল এবং ডাইনামিক ড্রপডাউন লিস্ট নিয়ে কথা বলবো। আমরা জানব সিম্পল এবং ডাইনামিক ড্রপডাউন লিস্টের মধ্যে মূল পার্থক্যটা কী। আপনারা যারা এক্সেলের এই বিষয়গুলো জানেন না তারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি শুরু থেকে এক্সেল শিখতে চান তবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে সিরিয়াল অনুযায়ী দেখা শুরু করবেন। আশা করি ধীরে ধীরে মাইক্রোসফট এক্সেলে দক্ষ হয়ে উঠবেন। বরাবরের মতো বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানাতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যানারের ঠিক ডান পাশে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের বাটন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। বন্ধুরা, আমি এর আগের 22তম ভিডিওতে সিম্পল ড্রপডাউন লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু ডাইনামিক ড্রপডাউন লিস্ট নিয়ে কোনো প্রকার আলোচনা করা হয়নি। আজকে তাই আমরা ডাইনামিক ড্রপডাউন লিস্ট তৈরি করা দেখব এবং সিম্পল ও ডাইনামিক ড্রপডাউন লিস্টের মধ্যে মূল পার্থক্য সম্পর্কে জানব। তো প্রথমে সিম্পল ড্রপডাউন লিস্ট আরেকবার দেখে নেওয়া যাক। দেখুন, এখানে ডাটা রেডি করা আছে। আমি চাচ্ছি এখানে স্টুডেন্ট নেম লেখা আছে, সাবজেক্টগুলো এখানে ড্রপডাউন লিস্ট হিসাবে চলে আসবে। সেই সাবজেক্টগুলোর নাম আমি অলরেডি এখানে লিখে রেখেছি। তো সর্বপ্রথমে আমি এই সেলটি সিলেক্ট করব এবং ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। তারপর এই যে অ্যালাউ থেকে সরাসরি লিস্টে চলে যাব। এরপর সোর্সে গিয়ে সাবজেক্টগুলো সিলেক্ট করে দেব, দেন ওকে করে দেব। হয়ে গেল আমার সিম্পল ড্রপডাউন লিস্ট তৈরি করা। এবার এটাকে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে কিন্তু কাজটি হয়ে গেল। দেখেন, প্রত্যেকটি ঘরে এখানে যে সাবজেক্টগুলো রেখেছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেল। এখন এখানে যদি আমরা নতুন আরেকটি সাবজেক্ট যোগ করি এভাবে, তাহলে দেখেন এখানে কিন্তু সেই সাবজেক্টটি আসলো না। আমি চাচ্ছি আমি যদি পরবর্তীতে কোনো নতুন সাবজেক্ট যোগ করি তবে সেটা অটোমেটিক্যালি এই ড্রপডাউন লিস্টের নিচে চলে আসবে। এই কাজটি আমরা ডাইনামিক ড্রপডাউন লিস্টের মাধ্যমে করতে পারবো। সেটাই এখন আমরা দেখব। সর্বপ্রথমে যেখানে আমাদের সাবজেক্টগুলো এন্ট্রি করা আছে, যেটা আমরা এই ড্রপডাউন লিস্টে আনতে চাচ্ছি, সেটাকে সিলেক্ট করে দেন হোম ট্যাবে এই যে ফরম্যাট অ্যাজ টেবিল থেকে যে কোনো একটি টেবিল ফরম্যাট সিলেক্ট করব এবং এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স অপশনটি সিলেক্ট আছে কি না দেখে নিয়ে ওকেতে ক্লিক করব। যে কাজটি আমি করলাম, মূলত এখানে আমি একটি টেবিল তৈরি করলাম। তো এই টেবিলটি আমরা অন্যভাবেও তৈরি করতে পারি। তার আগে আমাকে টেবিলটিকে ক্লিয়ার করে নিতে হবে। কিভাবে ক্লিয়ার করতে হবে আপনারা যদি আমার টেবিল সংক্রান্ত পূর্বের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন। তারপরেও আমি দেখাচ্ছি। ইনসার্টে গিয়ে এখান থেকে এই যে ডিজাইনে যাব, তারপর এখান থেকে কনভার্ট রেঞ্জ এবং ইয়েস হয়ে গেল। আমার কিন্তু নর্মাল ফরম্যাটে চলে আসছে। তো আমি যদি এটিকে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করেও কিন্তু আমি এই কাজটি করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে সিলেক্ট করে একইভাবে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন ক্লিক করলাম। অ্যালাউ থেকে সরাসরি লিস্টে যাব। এরপর সোর্সে গিয়ে এই ডাটাগুলিকে সিলেক্ট করব
এবং ওকে করব। ড্রপ ডাউন হয়ে গেল, আমরা এখান থেকে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এখন দেখব সিম্পল এবং ডাইনামিক ড্রপ ডাউন লিস্টের মাঝে মূল পার্থক্য। এখানে আমি নতুন একটা সাবজেক্ট যোগ করব, টেলিকম। এই যে আমি নতুন একটি সাবজেক্ট যোগ করলাম, দেখেন এখানে কিন্তু এই যে সিভিলের পর কিন্তু টেলিকম যোগ হয়ে গেল। আবার দেখেন আমি যদি সাবজেক্টটি এখান থেকে ডিলিট করে দেই, এখান থেকে দেখেন টেলিকম বলে কোনো সাবজেক্ট কিন্তু ড্রপডাউন লিস্টে নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিম্পল ড্রপডাউন লিস্ট এবং ডাইনামিক ড্রপডাউন লিস্টের মধ্যে মূল পার্থক্য কী। ডাইনামিক ড্রপডাউন লিস্টে ডাইনামিক্যালি আমি যদি এখান থেকে কোনো চেঞ্জ করি, এখানে কিন্তু ড্রপডাউন লিস্টে ডাইনামিক্যালি এখান থেকেও চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে ডাইনামিক ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয়। এক কথায় আমরা বলতে পারি ডাইনামিক ড্রপডাউন লিস্ট তৈরি করতে গেলে আমাদের সোর্স টেক্সটগুলিকে টেবিল ফরম্যাটের মাঝে রাখতে হবে, তাহলেই আমরা ডাইনামিক ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটি এই পর্যন্ত রাখবো। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।